তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন পর সানডে রাইড করছি। তো আজকে গ্রুপে কেউ নাই সেরকম, আমি আছি আর আমার এই জয়া, এখানে আমার ওয়াইফ আছে, আর এটা সুমিত ভাই। আর সুমিত ভাই নতুন ডিআরএল কালারটা করিয়েছে, কালকে যেহেতু ক্যামেরা নিয়ে যায়নি সেখান জন্য করতে পারিনি। তো ওইটা হচ্ছে তোমার বিভাসের 1 নম্বর পাম্প, যেটা আমাদের সুইডি পেট্রোল পাম্প, ওর পিছনে র্যাপ ডাইনামিক ওইখানে করেছি, যেখানে আমি জয়ার স্টিকারটা করিয়েছিলাম ওইখানে সুমিত ভাই করেছে ওর বাইকের এটা ডিআরএল কালারটা। তো এখান থেকে প্রথমে মৌমাছি যাবো, মৌমাছিতে তেল ভরি নেবো গাড়িতে। সুমিত ভাইয়ের গাড়িতে খুব একটা তেল নেই, আর আমার গাড়িতেও খুব একটা তেল নেই, তো দুজন মিলে তেল ভরিনি। তারপর পুরোপুরি দেখা হচ্ছে মোটো বোলিং সেটাপে। বন্ধুরা ফাইনালি চলে এলাম মোটো বোলিং সেটাপে। তো এখান থেকে যাবো মৌমাছির পাম্পে, আর এখানে মাউন্টটা লাগাইনি, আর এটা নতুন লাগিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এটা মোবাইল মাউন্টের জন্য লাগিয়েছি, কারণ একটা যখন দূরে দূরে ট্রাভেল করছি আর নেক্সট একটা লংয়ে একটা রাইড হতে চললো, সেই কারণের জন্য লাগানো। সেই কারণের জন্য এটা লাগিয়ে রেখেছি। তো প্রচণ্ড আওয়াজ আসতে নিশ্চয় বুঝতে পারছো তোমরা, ঝনঝন ঝনঝন করছে। তো সুমিত ভাই চলে এলো। তো তোমরা যারা যারা বলছিলা যে দাদা মিটারটা চেঞ্জ করো, মিটারটা চেঞ্জ করো, তার জন্য ভাই একটু ওয়েট করতে হবে, কারণ একটা কিছু প্রবলেম। দেখা যাক আজকে তো এবং সানডে, হয়তো নীল জল যাবো, দেখা যাক ওইখানে কতটা কি ভিড় থাকবে বা থাকতে পারে, খুব একটা জানা নেই, কারণ থাকতেও পারে। অতএব এখন পিকনিক স্পট, আর ধরো আজকে সানডে, কেন আমাদের লোকালে আশেপাশে যেগুলো জায়গাগুলো ছিল পিকনিক স্পটগুলো পুরোপুরি ফুল হয়ে গেছে পুরো। আজকে দুপুর দিকে সুমিত ভাই আমি গেছিলাম আমার প্যাশন পড়োতে করে। তো আমাদের তসরকাটা জঙ্গল তোমরা নিশ্চয়ই চিনবে, ওই তসরকাটা জঙ্গলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো আজকে নতুন নতুন মাইকটা সেট আপ করলাম। তো তোমরা কমেন্ট করে বলবে যে ভয়েসটা কেমন লাগছে। কেন আগে যেভাবে ইউজ করতাম তার থেকে একটু চেঞ্জ করলাম মাইকটা, কিছু দেশি জোগাড় লাগিয়েছি, এবার দেখা যাক কতটা কি সক্ষম হচ্ছে। পর পর ওই দিকে ঘুরে লাগা না। তো সুমিত ভাই গাড়িটা ঘুরিয়ে এলাম, আমি এদিকে শটে মেরে দিলাম। তো নিবি বলছি, নিবি কত? 120, আমি 110। একশো দশ দো। हमको सिखा रिया है। और दो 110। হ্যাঁ ওই 110 লিলি। তো আমার ফিউল ভরা কমপ্লিট, 110ই নিলাম, কিন্তু খুব একটা রেঞ্জ নাই, 23 কিলোমিটার দেখাচ্ছে, আর কিছু বাইক আছে হয়ে যাবে আসা যাওয়া। সুমিত ভাই 120 না কত নেবে বলছে। তেল ভরা কমপ্লিট, তো এখান থেকে বেরোচ্ছি। তো ভাবছি মোবাইলটা এখানে মাউন্ট করবো, আর সেদিনকে তোমার বলি না এই জিনিসটা। তো এখান দ্বারা ওয়েট করি খানিক, দাঁড়া মাউন্টটা ফাঁসিলে সুমিত। তো দেখো যেদিনকে লাগিয়েছে কৌশিক দেয়, এদিকে 1টা 2টো 3টে, এখানে আরেকটা ছিল, এটা আমি ভেঙে দিয়েছি। কেসটা হয়ে গেছে, কাভার লাগিয়ে ফোনটা ঢুকছিল না, সেই কারণে যে আমি আবার কেরামতি করে বক রেঞ্জ মানে প্লাসে করে জায়গাটা দাঁতটা খানি বড়ো করতে গেছিলাম, এমন বড় করেছি লাস্টে ভেঙেই পড়ে গেছে। এবার আমার রিস্ক লাগছে ফোনটা আমার এখান থেকে পুড়ে না যায়। না যায়। এটা হচ্ছে আমাদের রবীন্দ্র পল্লী, আমাদের রবীন্দ্র পল্লী।
বলছি চশমা বার করো, ওখানে ব্যাগে আছে তো। এখানে শুধু চারিদিকে শুধু সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে পাবে। রবীন্দ্রপল্লী মানে সেকেন্ড হ্যান্ড বাইক। আগে ফার্স্ট হ্যান্ডের জন্য ফেমাস ছিল, এখন সেকেন্ড হ্যান্ডের জন্য। আগে সবাই বাইক অ্যাফোর্ড করতে পারতো না, এখন যা হয়েছে 60,000 টাকা গাড়ি, 10,000 টাকা 20,000 টাকা ডাউন পেমেন্ট, বাইক ফাইনান্স নিয়ে নাও। আর কালকে তোমাদের সাথে একটা দাদা এসেছিলো ঝাড়খণ্ড থেকে, তো তোমাদের সাথে কালকে মিট করাতে পারিনি, কারণ একটাই ক্যামেরা ট্যামেরা নিয়ে বেরোয়নি, কাজের মধ্যে থেকে চলে এসেছিলাম। সুমিত ভাই এসেছিলো, সুমিত ভাই ডিআরএলটা কালার করতে এসেছিলো, ও বেরিয়ে চলে গেছে ট্রেনে। তো সুমিত ভাই দেখো কেমন ট্রেনে গিয়েছে, ও দেখতে পাওয়া যাচ্ছে না। হিতে বিপরীত, এখানে বাসও ঢুকতে হলো এখনই। আরে হাইওয়েটা বিশ্বাস করবে না, এতটা বিরক্ত লাগে আমার হাইওয়েটা দিয়ে যেতে। মানে কিছু নাই, না রাস্তা ভাঙাচুরা হয় না, কোনো কিছু না, শুধু ধুলো। এবারে মাউন্টটা ডুরাবিলিটি টেস্ট করা যাবে যে কতটা সক্ষম হচ্ছে, কেন রাস্তাটা ধরে যাচ্ছে তাই খারাপ। দেখা যাক খুলে পড়ছে কিনা, নাচতে নাচতে যাবো এখানে। আর ওভারব্রিজটা কবে যে কমপ্লিট হবে এখনো পর্যন্ত। রাস্তাটা তবু বলতে গেলে অনেক ঠিক আছে। 2018-17 যা খারাপ ছিল রাস্তাটা, তোমরা নিশ্চয়ই যারা যাতায়াত করেছে রাস্তাটা দিয়ে তারা নিশ্চয়ই তোমরা জানবে এতটা পরিমাণে খারাপ ছিল রাস্তাটা, প্রচুর প্রচুর পরিমাণে খারাপ ছিল। সুমিত ভাই দেখা নাই, সুমিত ভাই মনে মনে ভাবছে একটা ফ্লাই ভাই মারবো ফালা ফেলে। দেখো আমার যতদূর সম্ভব না, তাই ধরে যেটা বললাম, পুরো জোশে আছে পুরোপুরি। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। গাড়িটার দিকে দেখলো, মেয়েটা মজাটা দেখো। তো দেখে না সুমিত ভাইয়ের গাড়িটা দেখে, মেয়েটা রিয়াকশন দিচ্ছে সুমিতকে দেখে। হ্যাঁ এইদিকেই তো দেখতো, কোন দিকে? ওইদিকে নিলে চলো হয়তো। তুমি যাওনি এটা। এটা হচ্ছে কচুজোর পেট্রোল পাম্প, ডান দিকেরটা ইন্ডিয়ান অয়েল। কিন্তু সবথেকে বড় বিষয় এখানে পাওয়ার পেট্রোল পাওয়া যায় না, ওই জন্য আমরা মৌমাছি মন্দিরে ওখানে গেছিলাম পেট্রোল ভরতে। আর এটা লেখা আছে বাদিকে, তোমরা বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ না, জানি না, এই যে কচুজোর লেখা আছে জায়গাটায়। এটা হচ্ছে কচুজোর বাস অফিস। এটা তো এখান থেকে আর কিছুটা ডান দিকে কেটে যাবো, এই মোড়টাতে ঘুরতে হবে আমাদের।
এটা সেই আমাদের নীল জলের মোড়টা। এদিকে টোটো বেরিয়ে আসছে, ওইদিকে টোটো আসছে। এ বলছে কিছু হোক বা না হোক, কিছু হোক বা না হোক, ইয়ের ওখানে মিনিস্ট্রিলে ওখানে মেয়েটা তোর উপরে ফিদা হয়ে গেছিল। কি তাকায় নেবে 3 বার, ও ভাই। এখানে গাড়ি তুলাতুলি করছে ভাই, মজা দেখো খালি। গাড়িটা লড়াতে পারছে না ডিপটা। জয়ার সাথে তাই হয়েছিল, ওর গাড়ি চালানো খুব শখ, ওকে শিখিয়ে দিতে হবে গাড়ি চালানো। তো ভাবছি পিকনিক স্পটের দিক থেকে যাবো নাকি, যাবো না, ডাইরেক্ট ড্যাম্পে এন্ট্রি করি। আজকে ভিড় আছে না। তো সব জায়গা ছিল, নীল জলে ছিল না ব্লকটা। আর একটা হচ্ছে আমাদের দুবরাচুর মহাভাগ্নে পাহাড়ে, তো ওই ব্লকটা তাড়াতাড়ি নিয়ে আসবো। আর যেভাবে ভেবেছিলাম ভিড় থাকবে অতটা নাই, তবে দেখা যাক ওইদিকে কতটা কি রয়েছে, মানে এইদিকে খুব একটা ভিড় নাই। আর ধরো টাইম হচ্ছে 4:30 বেজে গেল, 4:43, সরি 4:23, আর 7 মিনিট হয়ে গেলে পুরোপুরি 4:30। সব ব্লগার ফাঁকাই বলতে গেল আজকে। হাত দেখালে হবে, রানিং গাড়িকে হাত দেখে আর কাজ হবে না। তো আজকে জনিরা যদি আসতো, জনি ডাব্লিউ রাইডার, তারপর ওরা যদি আসতো, তবে আমাদের তুমি, তাহলে মজাটা খুব আর একটু বেশি হতো। যেহেতু পাবলিক রিয়াকশানে বেশি পাওয়া যেত, যত ছেলের সংখ্যা হতো তত রিয়াকশান বেশি পাওয়া যেত। তাদের কাছে হামটা রয়েছে আর ইয়ে ভিতরে। তো দেখি এখানে একটা ট্রাই মারি, সামনে জায়গাতে ট্রাই মারবো। তো উঠলো হালকা, তো ট্রাই করতে করতে আরো হয়ে যাবে। ফাঁকা জায়গাটা করে দাঁড়াবো, তো আর একটা ট্রাই মারি। ধরো তো অনেকটা উঠেছিল বাইকটা। তো এখানে ওয়েট করি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো এখানে কিছু বিলি টিলি ট্রাই করলাম, তো হয়নি অতটা ভালো করে, যেহেতু আমার মিটারটা ধরো খারাপ আছে, সেই কারণের জন্য ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করতে পারিনি। সেই কারণে জন্য কিছুটা চেষ্টা করেছি, কিছুটা উঠেছে। আমার ওয়াইফকে নিয়ে, পিছনে ওয়াইফকে নিয়ে আমি বিলি করছিলাম,
তো এখানে কিছু বাচ্চারা এসেছিলো দাঁড়িয়ে দেখছিলো। তাই সুমিত ভাই দেখো কী করছো ডিপটার সাথে, ওর গাড়িটার সাথে। এখানে জয়া আছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।